এইভাবে যদি পাকা টমেটো আর পুঁটি মাছ দিয়ে টক করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পুঁটি মাছের টক করে খাওয়ার। দেখুন কতটা সুন্দর হয়েছে, রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর মাছগুলো কত বড় বড়। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পুঁটি মাছ দিয়ে টমেটোর টক করব। পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর লাল পাকা টমেটো। এই টমেটো গুলো দিয়ে আজকে পুঁটি মাছের টকটা করছি। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। মাছগুলো কিন্তু বেশ বড় বড়, অনেকটা বড় বড়, আর শীতের সময় কিন্তু পাকা টমেটো দিয়ে এই পুঁটি মাছের টক করলে গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইবার আমি পুঁটি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। পুঁটি মাছগুলো দেখুন কতটা বড় বড়। এইভাবে সব মাছগুলো কেটে নেব। মাছটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি টমেটো গুলো ধুয়ে ভালো করে কেটে নেব। একইভাবে আমি সব টমেটো গুলো কেটে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হতে থাক, মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো। মাছটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। মাছটা আমি দুবারে ভেজে নেব, একবারে হবে না। এবার মাছটা আমি উল্টে দেবো। মাছগুলো আমি ওলট পালট করে ভালো করে ভেজে নেব। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে বাকি মাছটা ভাজা হতে থাক, আর টকের জন্য আমি একটু মশলা করে নেব। এবার এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একই তেলে আমি সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে, হলুদ সর্ষে, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার টমেটো গুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেব আমি পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার থালাতে ঢেকে দেবো, তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ঢাকা তুলে নেব। টমেটোটা গলে গেছে অনেকটাই, আর ঢাকা দেবো না।
এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব টমেটোটা, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আর থাকবে না, আর মশলার গন্ধটাও থাকবে না। মশলার সঙ্গে টমেটো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আর একটু জল দেবো। তারপর খুব সুন্দর করে টকটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। পুঁটি মাছের টক রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে কিভাবে আমি পাকা টমেটো আর পুঁটি মাছ দিয়ে টকটা করলাম, এইভাবে যদি টক করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগবে না। এই টমেটো টক দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।